বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানিয়ে দিলেন। আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। হযরত ওমর ফারুক আযম নবীজির দরবারে একদিন এসে বলতেছেন, হুজুর, দুনিয়ার সমস্ত মাল সম্পদ, আমার মা বাবা ভাই বোন সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি ইমানদার হয়েছে কিনা? বুখারী শরীফের হাদিস। আমার নবী বলে, না, তুমি ইমানদার হও নাই। যতক্ষণ না নিজ জান থেকে বেশি ভালো না বাসবা নবীজিকে, ততক্ষণ পর্যন্ত ইমানদার না। সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একটু বেঁধে বললেন, হুজুর, এখন আমি আমার অন্তর থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল-আন, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো। আমরা দেখেছি যারাই বিরোধিতা করেছে তাদের দল আজকে চরমভাবে লাঞ্ছিত। তারা জেলে পচে মরতে হয় নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আজকে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামা ছাত্ররা সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে আপনি চিনুন, তাদেরকে আপনি সম্মান দিন, এবং যারাই নবীর বিরোধিতা করতেছে তাদেরকে চিনে রাখুন, তারা যুগ যুগ ধরে লাঞ্ছিত হওয়া জাতি।